বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়েছি বেগুনের ভর্তা। তো বন্ধুরা, এটা এমনই একটা রেসিপি যে বেগুন খায় না সেও চেটে ফুটে খাবে। আর এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে বন্ধুরা আপনি একসঙ্গে এক থালা ভাতও খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি এই রেসিপিটা। তো দেখে নাও আমি কিভাবে বেগুনের ভর্তা বানিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত কম উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো এইদিকে আমি দেখো একটা কড়াইয়ের মধ্যে জল অলরেডি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন, টমেটো আর রসুন, কাঁচা লঙ্কা, 4টে উপকরণই আমি এর মধ্যে দিয়ে এখন একটু সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপর দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এরপর আরও 4 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। তো বেগুনটা একটু উল্টে দিলাম, তো ঢাকনা দিয়ে আরও 4 মিনিটের মতন আমি সেদ্ধটা করে নিচ্ছি। তো তারপর দেখো আমি এগুলোকে এখন সেদ্ধ হয়ে গেছে বেগুনটা, দেখতেই পাচ্ছ, তো তুলে নিচ্ছি। তো এরপর দেখো বেগুনের যে উপরের যে ছালটা দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই ছালটা কিন্তু উঠে যায়। তো একটু গরম আছে তাই ছাড়াতে একটু সময় লাগছে। তো এইভাবে ছাড়িয়ে নেবে। তারপর দেখো যে টমেটোর উপরের ছালটাও এভাবে ছাড়িয়ে নেবে। আর তারপর এই যে রসুন আছে, এই রসুনের ছালটাকেও এইভাবে ছাড়িয়ে নেব। তো সমস্ত উপকরণগুলোই একটু গরম আছে, তো ছাড়াতে সে কারণেই সমস্যা লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে আমি যেমনটা বলে থাকি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। শুধুমাত্র তোমাদেরই সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো তাই একটু বলছি আমাকে একটু সাপোর্ট করো। অনেক আশা নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতেও অনেক কষ্ট হয়। তো তোমরা যদি সেখানে একটু লাইক কমেন্ট না করো তাহলে কীভাবে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আমি বেগুনটা ভালো করে চিড়ে দেখে নিলাম পোকা আছে কি না, তো তোমরাও দেখে নেবে। তারপর দেখো আমি 4টে উপকরণই একসাথে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সরি বন্ধুরা, 4টে না 3টা। তো রসুনটা আমি রেখেছি ছাড়িয়ে। তো বেগুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেবে। তো এমনিতেই মাখাটা দেখেই যেন মনে হচ্ছে খেয়ে নিই, অতটাই টেস্টি। তারপর দেখো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো ওটা সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, তোমরা তোমাদের ইচ্ছে খুশি তেল দিয়ে রান্না করতে পারো। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তো দুটো উপকরণ একটু তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা, ভীষণই গরম পড়েছে, কিন্তু গরমে অবশ্যই তোমরা বেশি করে জল খাবে। আর বাইরে বেরোলে অবশ্যই হাতে ছাতা নিয়ে বেরোবে। তো দেখো দুটো উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যে বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে যতক্ষণ না এই যে রসালো ভাবটা আছে এটা যতক্ষণ না শুষে যায় ততক্ষণ কড়াইয়ের মধ্যে এভাবে নাড়তে থাকবো। তো দেখবে একসময় এটা কড়াই থেকে ছেড়ে আসছে। তো দেখতেই পাচ্ছ রসালো ভাবটা চলে গেছে, কড়াই থেকে একেবারে ছেড়ে উঠে আসছে। তো ভাববে যে রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। তো বারবার দেখবে রিকোয়েস্ট আসবে পরিবারের থেকে এটা বানানোর জন্য। তো এটা আমার তৈরি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটু উৎসাহ চাই। তো কেমন হলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এইটুকু, টাটা।